নমস্কার সবাইকে। ইনকাম ট্যাক্সের টাইম চলে আসলো এবং অনেক ব্যক্তি আছেন যারা কিন্তু তাদের ফর্ম 16 পাননি। সেক্ষেত্রে তাদের একটা প্রশ্ন থাকে যে তারা কি তাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে পারবে, আর জমা যদি করতে পারে তাহলে কিভাবে তাদের রিটার্ন জমা করতে পারবে। এখন যারা ফর্ম 16 পাননি তাদের স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন থাকবে যে ফর্ম 16 যদি আপনি পান সেটা কবে পাবেন, আর এছাড়া যদি কোনো কারণবশত না পান তাহলে সেটা ছাড়া কি ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করা যাবে। প্রথমত, যে ফর্ম 16 আমরা যেটা দেখি সেটা হলো একটা স্যালারি স্টেটমেন্ট থাকে, যেটা হলো পুরো বছরের আমাদের যে ইনকাম থাকে সেই ইনকামের একটা সামারি বলা যায়, যেটা আমাদের কাছে চলে আসলে আমাদের নিজেদের ক্যালকুলেশনের একটা সুবিধা হয়। এবং এই সুবিধার জন্য দেখা যায় যে আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন করাটা অনেকটাই ইজি হয়ে যায়। এর সাথে সাথে যারা ওল্ড রেজিমে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করবেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে অফিস থেকে যদি কোনো ধরনের ডিডাকশান অথবা এক্সেমশান দিয়ে থাকে সেক্ষেত্রে ওগুলোও জানা যায় ফর্ম 16-এর মাধ্যমে। সেক্ষেত্রেও কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করা অনেকটা সহজ হয়ে যায়। তা প্রথমত বলবো, যাদের ইনকাম ট্যাক্স রিটার্ন ওল্ড ট্যাক্স রেজিমে হবে এবং অফিসকে আপনি ডিক্লেয়ার করে দিয়েছিলেন যে আপনি ওল্ড রেজিমে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করবেন, সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যে আপনার ফর্ম 16 আপনার অফিস থেকে জোগাড় করতে। না হলে যে কনসালটেন্ট আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করছেন তার পক্ষে আইডেন্টিফাই করা মুশকিল হয়ে দাঁড়াবে যে আপনার ডিডাকশান অথবা এক্সেমশন কত। কিন্তু নিউ রেজিমে যদি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করেন সেক্ষেত্রে ফর্ম 16 না হলেও আপনি কিন্তু ইজিলি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে পারেন। একটু অসুবিধা অবশ্যই হবে, কিন্তু কিভাবে করতে পারবেন সেটা ভিডিওর পরবর্তী অংশে আমরা আলোচনা করছি। মোটামুটি রকমভাবে যদি দেখা যায় আমরা কিন্তু 15ই জুনের মধ্যে আমাদের ফর্ম 16 পেয়ে যাই। এবং আপনার অফিসকেও যদি আপনি বলে রাখেন এবং 15ই জুনের পরে যদি অফিসের কাছে আপনি অ্যাপ্লিকেশন করেন অথবা তাদের ওয়েবসাইট থেকে আপনি চাইলে বের করে নিতে পারেন। এবার যেই জিনিসটা বললাম যে আপনার ফর্ম 16-এ আপনার স্যালারি ডিটেল, টিডিএস ডিটেল থাকে, এছাড়া আপনার কোনো ডিডাকশান অথবা এক্সেমশন থাকলে সেই এক্সেমশনের ডিটেল থাকে ওখানে। আর একটা জিনিস বলে রাখি যে আইনত কিন্তু ফর্ম 16 ছাড়া ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করা যাবে না, এটা কিন্তু বাধ্যতামূলক নয়। শুধুমাত্র যে এটা করা সম্ভব এরকমও কিছু নেই, আইনে কোথাও বলা নেই যে আপনার ফর্ম 16 লাগবে। কিন্তু আপনার ফর্ম 16 যদি অফিস না দেয় তাহলে সেটা অফিসের ফল্ট, এবং তার জন্য যে পেনাল্টি হবে সেটা কিন্তু অফিসের হবে, আপনার নয়। এবার আপনার কাছে ফর্ম 16 যদি না থাকে বেশ কিছু জিনিস আপনার লাগবে, সেটা হলো আপনার স্যালারি স্লিপ, 26AS, AIS, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ইনভেস্টমেন্ট প্রুফ। এই প্রতিটা জিনিসই কিন্তু আপনার কাছে থাকবে। স্যালারি স্লিপ স্বাভাবিকভাবে আপনার কাছে থাকবে। 26AS আর AIS আপনি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে বের করে নিতে পারবেন। ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার ব্যাঙ্ক থেকে আপনি পেয়ে যাবেন। এছাড়া ইনভেস্টমেন্টের যে প্রুফ, আপনার ইনভেস্টমেন্টের যে কনসালটেন্ট আছে তার সাথে কথা বললেও আপনি কিন্তু পেয়ে যাবেন। হতে পারে 2-3 জায়গায় আপনার ইনভেস্টমেন্ট করা রয়েছে। লাইফ ইন্স্যুরেন্সে ইনভেস্টমেন্ট করা থাকলে আপনার লাইফ ইন্স্যুরেন্সের যে কনসালটেন্ট তাকে কথা বলুন। মিউচুয়াল ফান্ড আর এক জায়গায় করা থাকলে সেখানকার কনসালটেন্টকে বলুন। এইভাবে করে এক জায়গায় সামারি করে নিন। অথবা আপনি যখন আপনার ফর্ম 16-এর জন্য তখন একটা ডিক্লারেশন কিন্তু দিতে হয় আপনার অফিসকে। সেই ডিক্লারেশনে আপনি কী লিখেছেন দেখে নিন। সেটা যদি আপনি তখন সঠিকভাবে দিয়ে দেন তাহলে কিন্তু এই জিনিসগুলো আর নতুন করে আপনাকে বের করতে হবে না, ওই ডিক্লারেশন ধরে আপনি করে নিতে পারবেন। এবার যখন আপনার একটা জিনিস এক জায়গায় হয়ে গেল, এরপরে আপনার যে কাজটি হবে যে আপনার টিডিএস একবার চেক করে নেওয়া। টিডিএস চেক করার জন্য আপনার 26AS খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। দেখতে হবে আপনার যে স্যালারি আছে সেই স্যালারির উপর যতটা টিডিএস হয় সেটা কি আপনার এমপ্লয়ার জমা করেছে। এছাড়া আপনার ইন্টারেস্টের উপর বা অন্যান্য যে ইনকাম রয়েছে তার উপরও যদি কোনো টিডিএস থাকে সেটাও কি আপনার যে এমপ্লয়ার বা যে পেমেন্ট করছে আপনাকে টাকাটা, ব্যাংক হোক বা অন্য কেউ, তারা কি সেই জিনিসগুলো সমস্ত কিছু পেমেন্ট করেছে। যদি কোনো কারণবশত না করে সেই ডিপার্টমেন্টের সাথে আপনি কথা বলতে পারেন। এছাড়া এআইএস চেক করতে ভুলবেন না। এআইএস থেকে আপনি জানতে পারবেন আপনার ইন্টারেস্ট ইনকাম, এছাড়া ক্যাপিটাল গেন আপনার কোনো কিছু হয়েছে কি না, এছাড়া অন্যান্য ফিনান্সিয়াল কোনো ট্রানজ্যাকশান, বড় কোনো ট্রানজ্যাকশান, জমি বাড়ি বিক্রি অথবা কেনা, এই ধরনের কোনো ট্রানজ্যাকশান হয়েছে কি না। এক কথায় বলতে গেলে প্রথমত আপনার ফর্ম 16 নেই, সেক্ষেত্রে আপনাকে 26AS আর AIS অবশ্যই চেক করে নিতে হবে। সে আপনার ফর্ম 16 থাকুক অথবা না থাকুক।
এরপরে আপনার কাছে যখন আপনার ব্যাংক স্টেটমেন্ট চলে আসলো, এছাড়া আপনি 26 আর এআইএস আপনি দেখে নিলেন, দেখে নেওয়ার পর সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার যে স্যালারি স্লিপ আছে সেই স্যালারি স্লিপ 12 মাসের যদি আপনি যোগ করেন তাহলে আপনার টোটাল স্যালারি পেয়ে যাবেন। এছাড়াও আদার্স যদি কোনো রোজগার থাকে সেটাও কিন্তু এআইএস এর মধ্যে আপনি পেয়ে যাবেন, অর্থাৎ আপনার ব্যাংক ইন্টারেস্ট যদি কোনো কিছু থাকে, এফডি থেকে ইন্টারেস্ট হোক অথবা সেভিংস ইন্টারেস্ট হোক, এছাড়া আপনার ডিভিডেন্ড থেকে কোনো রোজগার থাকলে সেগুলোও আপনি এআইএস এর মধ্যে পেয়ে যাবেন। সুতরাং সমস্ত ডিটেল যখন আপনি পেয়ে গেলেন তখন কিন্তু আপনার ফর্ম 16-এর সেই অর্থে আর প্রয়োজন থাকবে না। হতে পারে আপনার একটু খাটনি হলো, কিন্তু আপনি ফর্ম 16 ছাড়াও আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন এইভাবে জমা করতে পারেন। কিন্তু প্রশ্ন একটা জায়গায়, যদি ফর্ম 16 যদি এমপ্লয়ার না দেয় সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে? এমপ্লয়ার যদি টিডিএস কেটে থাকে তাহলে এমপ্লয়ারে ফর্ম 16 দেওয়া কিন্তু বাধ্যতামূলক। যদি ফর্ম 16 না দেয় সেক্ষেত্রে কিন্তু এমপ্লয়ারের জরিমানা হতে পারে। অর্থাৎ দেখা গেল যে আপনার এমপ্লয়ার আছে, আপনার কাছ থেকে 5,000 টাকা টিডিএস কেটে নিয়েছে, এবার সে ফর্ম 16 দিচ্ছে না, তার একটাই কারণ হতে পারে যে এই টিডিএসটা সে জমা করেনি, তাহলেই কিন্তু সে ফর্ম 16 আপনাকে দিতে চাইবে না। যদি দেখা যায় যে ওই টিডিএসটি সে জমা করে দিয়েছে, তার কিন্তু আর ফর্ম 16 দিতে আর কোনো অসুবিধা থাকার নয়, যদি না তার সাথে আপনার কোনো ব্যক্তিগত সমস্যা থাকে। সুতরাং সে যদি আপনার ফর্ম 16 না দেয়, বুঝতে হবে যে আপনার টিডিএস সে জমা করেনি। এছাড়াও আপনি 26 দেখলেও আপনি বুঝে যাবেন যে আপনার এই টিডিএস এর পরিমাণ আপনার 26 রিফ্লেক্ট করছে নাকি। যদি রিফ্লেক্ট না করে তার মানে আপনার ফর্ম 16 এখনও পর্যন্ত তৈরি হয়নি, আপনার এমপ্লয়ার জমা করেনি। সেক্ষেত্রে আপনি এমপ্লয়ারের সাথে কথা বলতে পারেন, এবং যদি দেখা যায় যে উনি সেটা জমা করতে আগ্রহী নয় সেক্ষেত্রে আপনি ইনকাম ট্যাক্সের কাছে কমপ্লেন করতে পারেন। সুতরাং ভিডিওর সারাংশ এটাই যে ফর্ম 16 ছাড়াও আপনি নির্দ্বিধায় আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন আপনি জমা করতে পারেন। শুধুমাত্র আপনার স্যালারি ক্যালকুলেশন আপনাকে করতে হবে, 26 এআইএস চেক করে নিতে হবে, ডিডাকশন ক্লেম করতে হবে, আর ট্যাক্স লায়াবিলিটি আপনাকে ভেরিফিকেশন করে আপনাকে জমা করতে হবে। যেই জিনিসগুলো ম্যাক্সিমাম মানুষ ভুল করে সেগুলো হলো ফর্ম 16-এর জন্য অযথা ওয়েট করা। দেখা গেল যে আপনি বুঝতে পারছেন যে আপনার এমপ্লয়ার আপনার ফর্ম 16 দেবে না, একবারে টাইম লিমিট আপনার শেষ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অযথা আপনি ওয়েট করবেন না, আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন আপনি জমা করে দিন। হতে পারে সামান্য কিছু টাকা এদিক ওদিক হলো, কিন্তু আপনি জমা করে দিলে ডিউ ডেটের মধ্যে ডিসেম্বর পর্যন্ত আপনি কিন্তু রিভাইজ করার একটা অপশান পাবেন। এখন তো আপনি মার্চ পর্যন্ত একটা অপশান পান যেখানে আপনি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন রিভাইজ করতে পারেন। অর্থাৎ পরে যদি আপনার এমপ্লয়ার ফর্ম 16 দেয় তার সাথে আপনি মিলিয়ে দেখতে পারেন, এবং যদি সঠিক থাকে তাহলে ঠিক আছে, যদি সঠিক না থাকে তাহলে ওটাকে আপনি রিভাইজ করতে পারেন। সুতরাং ফর্ম 16-এর জন্য অযথা ওয়েট করবেন না, আপনার স্যালারি ক্যালকুলেশন করুন, 26 আর এআইএস এর সাথে বাকি জিনিসগুলো মিলিয়ে দেখে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন ডিউ ডেটের আগে জমা করুন। আশা করি ভিডিওটি থেকে আপনাদের অল্প কিছু হলেও ভ্যালু প্রোভাইড করতে পারলাম। সুজয় বৈদ্য, সাইনিং অফ।